আজ ২৭ মার্চ দিবাগত রাতে পবিত্র লাইলাতুল কদর বা শবে কদর। এদিন মুসলমান ধর্মপ্রাণ মুসল্লিদের জন্য মহিমান্বিত একটি রাত। এ রাতে সারা রাত ধর্মপ্রাণ মুসলমানেরা ইবাদত বন্দেগীতে মশগুল থাকেন। মসজিদে মুসল্লিদের ভিড় জমেছে। আমরা আছি বদর মোকাম জামে মসজিদে। মূলত আজকে পবিত্র লাইলাতুল কদর বা শবে কদর ধর্মপ্রাণ মুসলমানেরা এই রাতে ইবাদত বন্দেগীর মাধ্যমে কাটান এবং ২০ রমজানের পর যে কোনো বিজুর রাতে শবে কদর হতে পারে এবং তবে ২৬শে রমজানের দিবাগত রাতে শবে কদর আসে বলে আলেমদের অভিমত এবং শবে কদর উপলক্ষে আজকে ২৭ রমজানের সরকারি ছুটিও থাকে এবং শবে কদর রাতে পবিত্র কোরআন অবতীর্ণ হয়। এ রাতকে কেন্দ্র করে পবিত্র কোরআনের আল কদর নামে একটি সূরাও আছে। তবে শবে কদর কথাটি ফার্সি এবং সব মানে রাত বা রজনী, আর কদর মানে সম্মান, মর্যাদা, গুণ, সম্ভাবনা, ভাগ্য ইত্যাদি। শবে কদর অর্থ হলো মর্যাদার রাত বা ভাগ্য রজনী। শবে কদরের আরবি হলো লাইলাতুল কদর তথা সম্মানিত রাত। আলেমদের অভিমত, এ রাতে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারীদের সম্মান বৃদ্ধি করা হয় এবং মানব জাতির ভাগ্য পুনর্নির্ধারণ করা হয়। তাই মুসলমানদের কাছে এ রাত অতীব পুণ্যময় ও মহিমান্বিত। সব সংকট থেকে উত্তরণের জন্য সর্বশক্তিমান আল্লাহর দরবারে শবে কদরের রাতে প্রার্থনা করার আহ্বান জানিয়েছেন মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পবিত্র কোরআনে উল্লেখ করা হয়েছে, অন্য সময় ১০০০ মাস ইবাদত করলেও যে সওয়াব পাওয়া যায়, শবে কদরের রাতের ইবাদত তার চেয়ে বেশি সওয়াব পাওয়া যায়। তাই বিশ্বের বিভিন্ন দেশের মুসলমানদের মতোই বাংলাদেশের মুসলমানেরাও নিজেদের গুনাহ মাফ এবং অধিক সওয়াবের হাসিলের আশায় নফল ইবাদত, কুরআন তেলাওয়াত ও জিকিরের আজকারের মধ্য দিয়ে রাতটি অতিবাহিত করেন। পবিত্র এর রাত অনেকে কবরস্থানে গিয়ে স্বজনদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং দোয়া করেন। বদর মোকাম জামে মসজিদে এশারের নামাজের পর থেকে জেলার বিভিন্ন জায়গা থেকে মুসল্লিরা এসেছেন, নামাজ আদায় করছেন, এখন তারাবির নামাজ পড়ছেন। এরপর যে যার মতো ইবাদতে বন্দেগীতে থাকবেন, যেহেতু আজকে মহামান্বিত একটি রাত, পবিত্র লাইলাতুল কদর বা শবে কদর। যে বদর মহকুমের মতোই কক্সবাজার শহর সহ কক্সবাজার জেলার বিভিন্ন মসজিদে আমরা খবর পেয়েছি, সেখানেও মুসল্লিদের ভিড়, যেহেতু আজকে পবিত্র রাতে ইবাদত বন্দেগীতে থাকবেন ধর্মপ্রাণ মুসলমানেরা। নামাজ পড়ছেন, আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছেন, দোয়া চাচ্ছেন এবং যেহেতু এই রাত ধর্মপ্রাণ মুসলিমদের জন্য অত্যন্ত মহিমান্বিত একটি রাত, এই রাতে সারা দেশের মতো ধর্মপ্রাণ মুসল্লিরা অর্থাৎ বাংলাদেশের মুসলমানেরাও পালন করে এবং এই রাতে ইবাদতে মশগুল থাকেন এবং আলেমদের অভিমত, ২০ রমজানের পর যে কোনো বিজুর রাতে শবে কদর হতে পারে এবং অনেকেই বিজুর রাতগুলোতে ইবাদত বন্দেগী থাকেন, যেহেতু সম্ভাব্য রাত থাকে পবিত্র শবে কদরে। বদর মোকাম জামে মসজিদে মূলত শুক্রবারের যে জুমার নামাজ থেকে শুরু করে আমরা দেখেছি রমজান মাস জুড়ে বিভিন্ন জেলার বিভিন্ন জায়গা থেকে মুসল্লিরা এখানে আসেন এবং তারা এখানে ইবাদতে বন্দেগীতে মশগুল থাকেন। আমরা কথা বলবো একজন মুসল্লির সাথে। আজকের এই দিনে আল্লাহর কাছে কি চান আপনি? আল্লাহ তো ছেলে মেয়েদের জন্য বাচ্চা হয় নাই, বাচ্চার জন্য ইয়া করতেছি, আল্লাহ থেকে ইয়া করতেছি, গুনাহ করছি, আল্লাহ থেকে মাপ চাচ্ছি, ক্ষমা চাচ্ছি। পবিত্র এই দিনে দেশের জন্য কি চান? দেশের জন্য ভালোই যাচ্ছে। এটি মহামান্বিত রাত, এই বিজুর রাত ২০ রমজানের পর থেকে বিজুর রাতগুলোতে ইবাদতে মশগুল থাকেন এবং আল্লাহর কাছে আজকে সবচেয়ে যে চাওয়াটা কি থাকবে, সবচেয়ে বেশি চাওয়াটা মানুষের কল্যাণ। মানুষের কল্যাণের জন্য মানে তো আল্লাহর কাছে মানে সবার জন্য তো এই যে ফিলিস্তিনে ইয়া হচ্ছে, তো সবার জন্য তো দোয়া করতেছি। কথা বলছিলাম আমরা কথা বলবো একজন মুসল্লির সাথে। আজকে পবিত্র শবে কদর এবং শবে কদরে আল্লাহর কাছে আপনার কি চাওয়া আছে?
আল্লাহর কাছে প্রথমে চাওয়া হচ্ছে রমজান মাসে সব ফজিলত যাতে আমাদের সবার উপর আসে, এবং আবার মা বাবার প্রতি দোয়া, আমার আত্মীয় স্বজনের উপর দোয়া। আর রমজান মাসে প্রতিটি নাজাতের 10 দিন, রহমতের 10 দিন, মাগফিরাতের 10 দিন, এই দোয়াগুলো যাতে আমাদের উপর কবুল হয়, এই দোয়া চাই আল্লাহর কাছে। সবে কদরে আল্লাহর কাছে দেশের যে মানুষের ভাগ্য উন্নয়নে আপনি কি চান? আমরা আল্লাহর কাছে এটাই প্রত্যাশা করি, সারা বাংলাদেশের মুসলিম সবাই যাতে ভালো থাকে, এবং বিশেষ করে ফিলিস্তিনি মুসলিম ভাইদের উপর আল্লাহ যাতে খাস রহমত দান করে। কথা বলছিলাম মুসলিমদের সাথে, তাদের অনেকের চাওয়া ফিলিস্তিনের মুসলমানদের জন্য তারা আজকের দিনে দোয়া চাইবেন, এবং যে যার মতো তার নিজেদের গুনাহ মাফের জন্য চাইবেন, এবং যাতে নতুনভাবে জীবন শুরু করতে পারেন, এবং সেহেতু আল্লাহর কাছে ক্ষমা চাইবেন। আচ্ছা, পবিত্র লাইলাতুল কদর বা শবে কদর এদিনে ধর্মপ্রাণ মুসলমানেরা বিভিন্ন মসজিদে ভিড় জমাচ্ছেন, এবং তারা ইবাদতে বন্দিকে থাকছেন, যে আজকে সারা রাত ইবাদত করবেন, আল্লাহর কাছে ক্ষমা চাইবেন। আমরা কথা বলছিলাম মুসলিমদের সাথে, তারা দেশের মানুষের কল্যাণের জন্য আল্লাহর কাছে প্রার্থনা করবেন, এবং ফিলিস্তিনের মুসলমানদের জন্য প্রার্থনা করবেন, এবং নিজেদের মতো দোয়া করবেন। দর্শক, এই ছিল সর্বশেষ।